যাত্রী এ তো রাস্তাই নেই রে, রাস্তা তৈরি করছি। ওরে এইটা কখনো ভিউ রুম হতে পারে না তো, না মানে জানলা খুললে পুরো একটা জঙ্গল, মানে জানলা খোলাও যাচ্ছে না, বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, নিয়ে মাথা বের করে সেই বুদ্ধ মূর্তি দেখতে হচ্ছে, নিয়ে সেটা করা বলছে ভিউ রুম, মানে 3,000 টাকা ভাড়া নিচ্ছে, মানে ইটস ইস অ্যাবসলিউট রাবিশ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সৌরভ আর আপনারা দেখছেন জিপস ভ্যারাইটিস। সামনে দেখছেন এটা হচ্ছে দ্য গ্রেট কাঞ্চনজঙ্ঘা, আর এটা পেলিং থেকে। আপনারা যারা পেলিং এর আগের ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিংবা ওই ওপরের আই বাটন থেকেও দেখে নিতে পারেন। আজ আমরা পেলিং থেকে বেরিয়ে যাচ্ছি, রা বাংলা যাব। যাওয়ার পথে পেলিং এর একটা নতুন দর্শনীয় স্থান হয়েছে, সিডেকং বার্ড পার্ক। চলুন দেখে আসি সেটা কেমন। পৌঁছে গেছি সিডেকং বার্ড পার্কে। এখানে পার হেড এন্ট্রি ফি 100 টাকা, কার পার্কিং 30 টাকা। হাই ফ্রেন্ডস, চলে এসেছি সিডেকং কুলপু বার্ড পার্কে। দেখা যাক বার্ড পার্কে কী কী আছে, চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি। ক্যামেরাও এনেছি, ফটো তুলবো, ভিডিও তুলবো, আপনাদের পাখিগুলো দেখাবো। ভিডিওটা স্ক্রিন করে পুরোটা দেখতে থাকুন। এইখানে সবকিছু দেওয়া আছে, কি কি আছে ভেতরে। একটা ক্যাফেটেরিয়া, সুভিনিয়ার শপ, বার্ড নেস্ট, আরো অনেক কিছু আছে। আচ্ছা, এ তো পাশেই দেখছি ক্যাফেটেরিয়া। খেয়ে এসছি, এখন আর ঢুকবো না। বাইরে বেশ বেঞ্চ টেঞ্চ পাতা আছে, রেস্ট নিতে পারবেন। 108 মিটার অ্যাহেড বার্ড পার্ক, চলুন দেখা যাক। আর এখানে একটা ছোট লেক আছে, এর নাম মিকোকচু। বাবা, এখানকার জল খুবই স্পেশাল, কারণ এখানে ডাইরেক্ট সূর্যের আলো এসে পড়ে না। প্রতি বছর এখান থেকে জল নিয়ে যাওয়া হয় পেমিয়াংসি মনেস্ট্রিতে তার ক্যাপ পূজার জন্য। আচ্ছা, আমি আগের ভিডিওতে পেমিয়াংসি মনেস্ট্রি সম্বন্ধে ডিটেলসে বলেছি, ওখানকার হিস্ট্রি, ওটা কেন এত বিখ্যাত। তাই যারা আগের ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন এগোনো যাক বার্ড পার্কের ভেতরে, দেখি কি কি পাখি আছে। বার্ড পার্কটার ভেতরে চলে এসেছি। ভেতরে অনেক কিছুই আছে মনে হচ্ছে। এই জায়গাটা দিয়ে আমরা ভেতরটাতে ঢুকলাম। এই এলাকাটা পুরোটা জাল দিয়ে ঘেরা, লম্বা লম্বা জাল দিয়ে ঘেরা, আর উপরটাও পুরো জাল দিয়ে ঘেরা। মানে এটা একটা ফ্রি স্পেস, অনেকটা জায়গা করে রেখেছে যেখানে পাখিগুলো থাকে, ছাড়াই থাকে। মানে পাখির আওয়াজে তো মানে কানে তালা লেগে যাচ্ছে, এত পাখি। যাই হোক, বাইরে থেকে যাতে অন্য কেউ অ্যাটাক ফ্যাটাক না করতে পারে এই জন্য ব্যবস্থাটা করা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে অর্কিডেরিয়াম, মানে এখানে প্রচুর অর্কিড ফুল টুল রাখা রয়েছে। সুন্দর করে সাজানো একটা জায়গা, প্রচুর অর্কিড রয়েছে, অর্কিড ফুলও রয়েছে দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তিটা সাজানো রয়েছে অর্কিড দিয়ে। আচ্ছা, আমি এখানে অর্কিড গাছগুলো আর ফুলগুলো দেখাচ্ছি, দেখুন অপূর্ব সুন্দর। আমি এগুলোর নাম খুব একটা জানি না, তো আপনারা যদি জেনে থাকেন এই ফুলগুলো কি নাম, তো সেগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে গাছপালা দিয়ে খুব সুন্দর করে জায়গাটা সাজানো। এই হচ্ছে গোল্ডেন ফিশেন্ট, দেখুন পাখিটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। আমরা যাকে তিতির পাখি বলি ওই আর কি, লম্বা লম্বা লেজ, রেইনবো কালার, পুরো দারুণ। এটাও এক রকমের ফিশেন্ট, এখানে ফিশেন্টই বেশি আছে বা তিতির পাখি। ইনি বেশ মহানন্দে ঘুরে বেড়াচ্ছেন। আর জালগুলো খুব বড় বড় এখানে, মানে যে খাঁচায় রাখা রয়েছে অনেকটা স্পেশিয়াস। এই আউলটা দেখুন, মানে পেঁচা, অনেকটা হুতুম পাখির মতো দেখতে, আমরা যাকে ব্যঙ্গমা ব্যঙ্গমই বলতাম ছোটবেলায়, ঠিক সেরকম দেখতে না? এটা পাহাড়ি পেঁচা মনে হচ্ছে অ্যাকচুয়ালি, বেশ বড় সড়ো। ইটস কাইন্ড অফ এ টার্কি, বিশাল বড় টার্কি। ব্যাটম্যান হেন, বাবা বিশাল বড় হেন বাবা। এটা একটা কালো পায়রা, মাথাটা সাদা। কালো মানে একটু রেইনবো কালার আছে গায়ে, বেগুনি সবুজ, দারুণ দেখতে পায়রাটা। আর এটা তো পুরোটাই কালো, কালো না ঠিক গ্রিন আছে। এখানে রয়েছে রিং নেক ফিশেন্ট,
এই জন্যই ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। বাহ! এখানে একটা ঝাঁকড়া চুলওয়ালা মোরগ রয়েছে, দেখেছেন? ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে এর আবার। দারুণ। এটাও গোল্ডেন ফিশেন্ট, মাথায় পুরো গোল্ডেন রঙের ঝুঁটি রয়েছে, গলায় আবার সুন্দর করে সাজানো কলার। পাখিগুলো সত্যি দারুণ দেখতে, আমি এর আগে অন্তত দেখিনি, আপনারা দেখে থাকতে পারেন হয়তো, আমি এগুলো ফার্স্ট টাইম দেখছি। দারুণ সুন্দর। এখানে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ওপরে খুব সুন্দর ফিশেন্ট রয়েছে, মুখটা আবার লাল, দূরে দাঁড়িয়ে আছে বলে অতটা ভালো আমি ক্যাপচার করতে পারিনি। আচ্ছা, এই আর একটা গোল্ডেন অ্যান্ড রেনবো ফিশেন্ট, দারুণ সুন্দর দেখতে পাখিগুলো। বারোটা বাজে। ওই যে জালগুলো দিয়ে রেখেছে না, ওরা আটকে গেলে ওদেরকে ধরে আবার ভেতরে তুলে দেবে, বুঝলে? ফুল এজ এখনো হয়নি, এটা অনেক বড়, জাত একই তো। একটাই ভালো লাগছে, স্পেস দিয়েছে। এগুলো কি বলুন তো? এমু পাখি, চিনতে পারছেন? অনেকগুলো রয়েছে এখানে। এখানে দুটো খাচ্ছে, ওইদিকে একটা আবার চান ফানও করছে। সুইমিং পুল আছে এদের জন্য। পুরো ব্ল্যাক কালারের রাজহাঁস, দারুণ। এত বড় রাজহাঁস আমি এর আগে দেখিনি, তাও আবার কালো রঙ, মাথা ডুবিয়ে কিছুটা খাওয়ার চেষ্টা করছে। দারুণ। এইসব পাখি টাকি দেখে সত্যি মন টন গুলো খুব ভরে গেল। আপনারা এখানে অবশ্যই আসবেন যদি পেলিংয়ে আসেন, মানে এটা দেখার মতো জায়গা, এত সুন্দর সুন্দর পাখি রয়েছে। আচ্ছা, এটা আর একটা সিলভার ফিশেন্ট, ওই যে আগে যেটা দেখেছিলাম ঠিক ওই রকমই দেখতে, লম্বা লেজ, সিলভার কালারের, দারুণ। এটা আর একটা, মানে এরকম পাখি অনেকগুলো আছে, আমি আপনাদেরকে একটা দুটো দেখাচ্ছি, এরকম অনেকগুলো রয়েছে এরকম পাখি। চলুন এবার এর ভেতরটা যাবো। এটা একটা বিশাল বড় ওপেন খাঁচা, চলুন গিয়ে দেখা যাক। এখানে বাবুই পাখির বাসার মতো একটা বাসা করা আছে এবং এর মধ্যে পাখি আছে, মানে পাখি থাকে বোঝা যায়। এই হচ্ছে এখানকার ঝুলন্ত ব্রিজ, মানে এই ঝুলন্ত ব্রিজটা পেরিয়ে আমরা ওই খাঁচাটার ভেতরে যাব। মানে ওপেন খাঁচা, ভেতরে অনেক পাখি টাকি আছে, কিচির মিচির শব্দ তো কানে তালা লেগে যাচ্ছে। জায়গাটা সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে, চলুন যাওয়া যাক। এর উপর একটা ছবি তুলবি না? এই যে খাঁচাটার ভেতরে আমরা চলে এসেছি, দুখানা দরজা পার করে আমাদেরকে আসতে হয়েছে ভেতরটাতে। পুরো গোল মতো খাঁচাটা, চারিদিকে পাখিতে একবারে গিজগিজ করছে এবং বাইরে থেকেও পাখি এসে এই জালগুলোর উপরে অ্যাটাক করছে ভেতরে ঢোকার জন্য। এই তো ডালের উপর। এই গোল খাঁচাটা পুরো জাল দিয়ে ঢাকা, আর আপনাকে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নিচে নেমে যেতে হবে। মানে কিছু নিচে পাখি রয়েছে, কিছু ওপরে পাখি রয়েছে, আর এখানে এই যে খুঁড়িগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি পাখির বাসা। আর বাইরে থেকে পাখিগুলো এসে জালে আটকে গেলে ওগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া। ভালো বুদ্ধি। আমরা আগে যে গোল্ডেন ফিশেন্টগুলো দেখেছিলাম ওগুলো সব এখানে ছাড়া রয়েছে। এখানে প্রচুর বিভিন্ন রকম খরগোশ রয়েছে, কালো, সাদা, গ্রে কালারের।
এখানে অনেকগুলো খরগোশ রয়েছে, কালো রঙের, গ্রে কালারের, একটা বিশাল বড় সাদা রঙের খরগোশ আছে যেটা টুক করে পালিয়ে ভেতরে ঢুকে গেল। আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু একটা ছবি তুলেছি, সেই ছবিটা আপনাদের দেবো, দেখবেন। দারুণ, অনেক খরগোশ, অনেক রকমের খরগোশ আছে। এই যে গোল্ডেন ফিশনটা একদম আমার হাতের কাছে নর্মাল ঘুরে বেড়াচ্ছে খাঁচাটার মধ্যে। এই সিলভার ফিশনটাও একদম আমার পায়ের কাছে চলে এসেছিল। আমি তো বলবো এখানে বার্ড লাভারদের স্বর্গরাজ্য। এখানে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। যারা পাখি ভালোবাসেন এখানে অবশ্যই আসুন, খুব ভালো লাগবে জায়গাটা। পাখি টাকি দেখে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য রাবাংলা। রাবাংলাতেও একটা ভালো হোটেল নিয়েছি, চলুন দেখা যাক, ওখানে গিয়ে দেখাই। সরে আয়। পেলিং থেকে রাবাংলা যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ খারাপ। এই হচ্ছে রাস্তার অবস্থা। আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, কারণ গাড়ি ওপরে উঠতে পারছে না ধুলোর জন্য, এত স্পিড করছে। তো আই ডোন্ট নো, ও তো বলছে যে বছর দুয়েক লাগবে এই রাস্তা নাকি ঠিক হতে। রাস্তা ভীষণই খারাপ আর ভীষণ ধুলো। এই কিরে, বাংলা যাওয়ার রাস্তাই তো ধসে গেছে। এখন এখানে রাস্তা তৈরি হবে, তারপরে আমরা এখান থেকে যেতে পারবো। আপাতত আমরা গাড়ির মধ্যে বসে আছি, সামনে কোনোভাবে রাস্তা তৈরির চেষ্টা চলছে, বা মাটি ফাটি কাটছে হয়তো, এত দূর থেকে বুঝতে পারছি না, নামতেও ইচ্ছা করছে না, এত ধুলো। আমাদের এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। সামনে রাস্তা কেটে রাস্তা বানাচ্ছে, তারপরে আমরা যেতে পারবো। রাস্তার অবস্থা পেলিং থেকে রাবাংলা যাওয়ার ভীষণই খারাপ। রাস্তা তৈরি করছে, কনস্ট্রাকশন চলছে, সেই জন্যই খারাপ। আর এখন সামনে কেটে রাস্তা তৈরি হবে, তারপরে আমাদের গাড়ি যাবে, ততক্ষণ আমাদেরকে এই ধুলোর মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, নতুন রকম এক্সপিরিয়েন্স হলো, দেখা যাক সামনে গিয়ে কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি রাস্তা থেকে পাথর সরাচ্ছে, তারপরে ওখান দিয়ে গাড়ি যেতে পারবে। এই হচ্ছে ওই রাস্তাটা যেটা কেটে কেটে এতক্ষণ ধরে তৈরি করলো। তো প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে। তো যারা পেলিং থেকে রাবাংলা অব্দি যাচ্ছেন বা যাবেন ঠিক করেন এই মুহূর্তে, তারা কিন্তু খুব সাবধান, কারণ রাস্তার অবস্থা ভীষণই খারাপ। মানে রাস্তার এখন নতুন করে কনস্ট্রাকশন চলছে, যার জন্য একবারে পাথরে ধুলোতে ভর্তি, মানে যখন তখন রাস্তা ধসে যাচ্ছে। ইভেন রাস্তা কেটে রাস্তা তৈরি করার পরে তারপরে আমরা যেতে পারছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এখানে এই ধুলোর মধ্যে, ভীষণ বিরক্ত লাগছে। যাই হোক, এই দেখুন, এই হচ্ছে রাস্তার অবস্থা। মানে এই রাস্তাটা তৈরি করলো এতক্ষণ ধরে, তাও রাস্তায় জ্যাম লেগে গেছে। মানে দুদিক থেকে যেহেতু গাড়ি আসছে, ওর জন্য ফুল জ্যামে ফেসে যাচ্ছি বারবার। পুরো পাথর টাথর সাইডে রেখে রাস্তার কনস্ট্রাকশন চলছে। যাই হোক, এই রাস্তা আর আপনাদের দেখিয়ে বোর করছি না, চলুন বাংলাতে হোটেলে গিয়ে দেখা হবে। ওখানে গিয়ে আমরা সমস্ত দেখা। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হোটেল বুদ্ধা মিখা। এটা বাংলাতে একদম বুদ্ধ পার্কের সামনে রয়েছে। তো এটা আমরা ফোনেই বুক করেছি। চলুন হোটেলের ভেতরে গিয়ে দেখা যাক হোটেলটা কেমন, কি ব্যাপার, সমস্ত রিভিউ আপনাদের দিচ্ছি। দাঁড়িয়ে আছি হোটেল বুদ্ধমিকার সামনে, চলুন ভেতরে ঢুকে দেখি কেমন, তারপরে আপনাদেরকে পুরো রিভিউটা দেবো কেমন কী ব্যাপার, তারপরে বলছি। এটা 201 নম্বর রুম। ঘরে ঢুকেই এটা একটা টেবিল, এখানে একটা ডবল বেডের বড় খাট আছে, পাশে চার্জিং পয়েন্ট আছে, একটা টেলিফোন আছে, আর ছোট ছোট দুটো কুশনওয়ালা চেয়ার আছে, একটা টিভি দিয়েছে, টেবিল, একটা কার্ডবোর্ড আছে। বালিশ আর কম্বলটা যদিও খুবই নোংরা দেখতে পাচ্ছি, কার্ডবোর্ডটাও খুব একটা পরিষ্কার নয় জামা কাপড় রাখার জন্য। এই রুমটার সাথে একটা প্রাইভেট ব্যালকনি আছে, যেখান থেকে বুদ্ধ পার্কের ভিউটা অসাধারণ। পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা এখন দেখা যাচ্ছে না মেঘের কারণে, কনস্ট্রাকশনের কারণে হয়তো ব্যালকনিটা খুবই নোংরা। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেসিন আছে, কল আছে, আয়না আছে, কমোড আছে মডার্ন, 24 ঘন্টা গরম জল ঠান্ডা জল দুই পড়ে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো, এবং খুবই মডার্ন। আচ্ছা, এইটা আর একটা ডবল বেডের রুম।
ওই রুমটার ঠিক অপোজিটে। এখানে একটা ডবল বেড আছে, আর এখানে রয়েছে আয়না, একটা কেটলি দিয়েছে চা করার জন্য, জল গরম করার জন্য। এখানটা ছোট্ট জানলা, যেখান থেকে ওরা বলেছিল ভিউ আছে, বাট ভিউ, এটা ভিউ রুম নয়। এনিওয়ে, আর এখানেও একটা টেবিল আছে, আর দুটো ছোট ছোট কুশন আছে, টিভিও দিয়েছে, একটা ছোট্ট ওয়ার্ড্রোব আছে, এর মধ্যেও বালিশ কম্বল, কিন্তু এগুলো ভীষণ নোংরা। এনিওয়ে, মোটামুটি চলে যায়। আচ্ছা, এইটাকে ওরা ভিউ রুম বলে 3,000 টাকা ভাড়া নিচ্ছে, ভাবতে পারেন এবার। মানে কোনো রকমের জানলা খুলে মাথা বের করে আপনাকে দেখতে হচ্ছে যে বুদ্ধ মূর্তিটা। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছেই না, বাদ দিন। পাশের ঘরটা ঠিক আছে, যে ব্যালকনি আছে, সেখান থেকে বসে রুম থেকে দেখা যাচ্ছে পুরো, ঘরে বসেই মানে বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তিটা আর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। কিন্তু তাই বলে এইটা কখনো ভিউ রুম হতে পারে না তো, না? মানে জানলা খুললে পুরো একটা জঙ্গল, মানে জানলা খোলাও যাচ্ছে না, বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, নিয়ে মাথা বের করে সেই বুদ্ধ মূর্তি দেখতে হচ্ছে, নিয়ে সেটাকে ওরা বলছে ভিউ রুম, বলে 3,000 টাকা ভাড়া নিচ্ছে। মানে ইট ইস অ্যাবসলিউট রাবিশ। পাশের ঘরটা 3,000 টাকা ভাড়া নিয়েছে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু ওরা যদি কখনো বলে যে উইন্ডো ভিউ রুম আছে, সেটা দয়া করে কখনো নেবেন না। আর আমি তো বলবো এখানে রুম নেবেনই না, এর আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে। নমস্কার, আমি বসে আছি বুদ্ধামিকা হোটেলে। বিশ্বাস করুন, হোটেলের মালিক পুরো ছ্যাঁচড়া। কারণ আমরা যে রুমটাতে বসে আছি, ওরা বলেছিল এটা নাকি ভিউ রুম, এইটুকু জানলা দেখা যাচ্ছে, এখান থেকে ওরা নাকি বলছে যে ভিউ দেখা যায়। আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, আপনার দেখুন। এই রুমটার ভাড়া নাকি 3,000 টাকা। ওরা এটাকে বলছে নাকি ভিউ রুম। ছোট্ট একটা জানলা, যেখান দিয়ে খালি জঞ্জাল আর জঙ্গলই দেখা যাচ্ছে, পাহাড়ও ঠিক করে দেখা যাচ্ছে না। আপনি যদি মুখ বেঁকানো দিকে, তাহলে একটুখানি রাস্তা দেখা যাবে, আর বুদ্ধ মূর্তিটা একটুখানি দেখা যাবে, তাও খুব কষ্ট করে দেখতে হবে। মানে মাথাটা জানলা দিয়ে বাইরে বার করে তারপরে আপনি মূর্তিটা দেখতে পাবেন। হ্যাঁ, তো এইটাকে ওরা ভিউ রুম বলে চালাচ্ছে, চালিয়ে 3,000 টাকা ভাড়া নিচ্ছে। দেখুন, এবং জানলাটা খুললেও বিভৎস বাজে একটা গন্ধ বেরোচ্ছে বাইরে দিয়ে, আপনি জানলাও খুলতে পারবেন না। আর পাশের যে রুমটা দেখালাম, সেটা ঠিক আছে, ভিউ রুম, ব্যালকনি আছে, খুব সুন্দর। বাট এইটাকে ওরা ভিউ রুম বলে 3,000 টাকা ভাড়া নিচ্ছে, ভাবতে পারেন? মানে যা খুশি তাই করছে। আর খাওয়া দাওয়া, কালা যে রিভিউ দেয় ভগবান জানে, হয়তো পয়সা খেয়ে রিভিউ দেয়। জঘন্য রকম খাওয়া দাওয়া। আমরা প্রথম দিন এসে লাঞ্চ নিয়েছি, মাংস আমরা মুখে তুলতে পারিনি, জলের মধ্যে মাংস পুড়িয়ে দিয়ে দিয়েছিল। আর আজকেও আমরা রুটি তরকা নিয়েছিলাম, তরকাটা দিয়েছে এইটুকু, 120 টাকা। আমরা 30 টাকায় যা তরকা নিই, তাতে আমাদের দুজনের ভরে যায়। আমরা একজনে সেই তরকা মানে কম পড়েছে। হোটেল বুদ্ধামিকা একমাত্র ভিউয়ের জন্য ভালো, সেটা সামনের রুমটার জন্য। সামনের রুমটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, সেটা 3,000 টাকা রুম রেন্ট, ঠিক আছে। কিন্তু এইটা 3,000 টাকা রুম রেন্ট, একটা ছোট্ট মতো ঘর, এইটুকু একটা জানলা, যেখান দিয়ে মাথা বের করে কোনা দিয়ে কোনো রকমের বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে, এটাকে ওরা ভিউ রুম বলে চালাচ্ছে, নিয়ে 3,000 টাকা চাইছে। আমাদেরকে ওরা বেসিক্যালি মুরগি বানিয়েছে। আমি বলছি আপনারা এখানে আসবেন না। আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে আপনারা ডিসাইড করুন। আর আপনাদের খাওয়া দাওয়া দেখাচ্ছি, বিশ্বাস করুন, খাওয়া দাওয়া অত্যন্ত রকম জঘন্য। মানে বাঙালি হয়ে যে কেউ এরকম মানে বাঙালি খাবার রান্না করতে পারে, এটা আইডিয়া নেই। আমাদের বাংলায় কেউ যদি খাবার বানাতে নাও জানে, সেও হচ্ছে ভালো রান্না করবে। জঘন্য রকম খাবার দাবার, জঘন্য রকম হোটেল ভিউ, এবং মালিকের ব্যবহার তো অত্যন্ত জঘন্য। মানে আমরা বাইরে খেতে যেতে চাইছি, রাত্রিবেলা আমরা বাইরে এক জায়গায় খাবার বলে এসেছিলাম, যেহেতু এত জঘন্য খাবার দাবার, 8:30টার মধ্যে দরজাটাকে লক করে দিয়েছে, দিয়ে বলছে আপনারা বাইরে যেতে পারবেন না। যাই হোক, সে অনেক ঝামেলা টামলা করে বাইরে বেরিয়েছি। তারপরে এখানে লেখা রয়েছে যে আপনি বাইরের খাবার আনতে পারবেন না। কেন ভাই? আমরা তো রুমটা নিয়েছি, আর 3,000 টাকা রেন্ট নিয়েছি এই রুমটার। সেখানে আমরা বাইরে থেকে খাবার আনি কি কী আনি কি কী করি নিজের ঘরে বসে, সেটা তো ওদের দরকার নেই। তাহলে ওরা বলে দিত যে আপনাদেরকে হোটেলে থাকতে গেলে খাবারও নিতে হবে।
তাহলে আমরা নিতাম না, তাহলে এটা হোমস্টে হিসাবে ওরা বিক্রি করতো। বিশ্বাস করুন, আমি বাঙালি হয়ে বলছি, বাঙালির নামে আমি বদনাম করি না, কিন্তু এই বাঙালি হোটেল বুদ্ধামিখায় এসে কী করেছে জানি না, জঘন্য রকম হোটেল, জঘন্য রকম খাবার দাবার আর জঘন্য রকম ছ্যাঁচড়ামি শুরু করেছে। মানে আমার যদি মতামত নেন, আমাকে যদি 10-এ রেট দিতে বলেন, আমি -এ রেট দেবো। এই হোটেলে এসে দয়া করে থাকবেন না। হয়তো ভিউ ভালো, রুম থেকে আপনি পুরো বুদ্ধ মূর্তিটা দেখতে পাবেন, বা কাঞ্চনজঙ্ঘা তো আমরা দেখতে পাইনি যেহেতু মেঘ ছিল। এর আশেপাশে অনেক হোটেল আছে, অনেক কম পয়সায় পাবেন, আশা করি অনেক ভালো। কিন্তু এই রকম ছ্যাঁচড়া হোটেল আমি আজ অবধি আমার জন্মে দেখিনি। এই রুমের রেন্ট 3000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, কোনো ভিউ নেই। আমাদেরকে বলেছিল, আমরা ফোনে বুক করেছিলাম, বলেছিল যে আপনাদেরকে ফুল ভিউ দেবো জানলা দিয়ে। এখানে যদি আপনি চেয়ার নিয়ে বসেন, এখান থেকে নোংরা একটা জায়গা দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হোটেল দয়া করে বুক করবেন না। মানে আপনারা ঠকতে চাইলে ঠকতেই পারেন, আমার কিছু বলার নেই। তবে সামনের রুমগুলো ভালো, সেটা আমি অস্বীকার করছি না যে সামনের রুমটা ভালো, সেখানে ব্যালকনি আছে, সেখান দিয়ে ভিউ দেখা যায়, সেটা রুম রেন্টও 3,000 টাকা। কিন্তু এই রুমের রেন্ট কী করে 3,000 টাকা হয়? কোনো ভিউ নেই, কিছু নেই, একবারে জঘন্য টাইপের হোটেল। এবং খাওয়া দাওয়া তো আপনি কল্পনাও করতে পারবেন না কত বাজে। আমি গ্যারান্টি দিতে পারছি, এই খাওয়া দাওয়া করলে আপনাদের পেটের অবস্থাও খারাপ হয়ে যাবে, আপনারা ঠিক করে ঘুরতে পারবেন না। অতএব দেখে শুনে আসুন। আমি এত বাজে রিভিউ, মানে বাজে কথা কোনো হোটেল সম্বন্ধে বলি না, কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমি এই নিয়ে 2 দিন থাকলাম এবং মালিকের ব্যবহার আমাদের প্রতি ভীষণই রকম খারাপ। এখানে যিনি ম্যানেজার রয়েছেন বা মালিক কি আমি জানি না, উনি বাঙালি, ভেরি ব্যাড পারসন। সো প্লিজ চুজ ইউর হোটেল কেয়ারফুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি কিন্তু আপনাদের এই ব্যাপারটা সাবধান করে দিলাম যে ওরা কিন্তু এইসব উল্টোপাল্টা কথা বলে ভাড়া নিচ্ছে। এই হচ্ছে বালিশগুলোর অবস্থা, পরিষ্কার অবধি করে না ঠিক করে। 230 টাকার চিকেন থালি, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, একটা ছ্যাঁচড়ার তরকারি আর চিকেন। চিকেন দেখলে তো ভর্তি আসছে না। খাওয়ার মধ্যে থেকে চুল বেরোচ্ছে, খুব জঘন্য খাবার। আই মাস্ট সে, কি করে এত ভালো রিভিউ দিয়েছে খাবারের জানি না, বাট ভীষণই বাজে খাবার। গ্লাসগুলো দেখো, প্লাস্টিকের গ্লাস, বোতলে খেয়ে নাও, বোতলেই খেয়ে নাও, প্লাস্টিকে খেতে হবে। কি করে খাওয়া যায়? একটুখানি জল ঢেলে নাও গ্লাসে। এই হচ্ছে বুদ্ধ পার্কটা, আলো জ্বালিয়ে দিয়েছে, আর অপূর্ব সুন্দর লাগছে। পুরো বুদ্ধ মূর্তিটা গোল্ডেন, চারিদিকে লাল নীল হলুদ সবুজ আলো, দারুণ লাগছে রাত্রিবেলার দৃশ্যটা দেখতে। এই জন্য এখানে হোটেলটা নেওয়া। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিয়েছে, ডিম সিদ্ধ, আঙুর, 4 টুকরো আপেল, 4টে লুচি আর ডালের ঝোল। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিই, এরা কিন্তু কোনো রকম আইডেন্টিটি প্রুফও চেক করছে না বা আইডেন্টিটি প্রুফ জমাও রাখছে না। আমি যে কটা হোটেলে গেছি অন্তত আইডেন্টিটি প্রুফের একটা জেরক্স সবাই রাখে, এরা তো কিছুই করছে না। আই ডোন্ট নো, ইটস ইললিগাল ইন ইন্ডিয়া। আর এটা এদের খাবার জায়গা, আর আপনাকে 5 তলা থেকে প্রতিবার নিচে নেমে এসে খাবার খেতে হবে। এরা রুমেও খাবার সার্ভ করছে না। যাদের পায়ের প্রবলেম আছে তারা তো অবভিয়াসলি প্রবলেমে পড়বে। এদের সার্ভিসও প্রচণ্ড বাজে, আর যারা সার্ভিস দিচ্ছে তাদের ব্যবহারও প্রচণ্ড রুড। আর একটা জিনিস দেখায় দেখুন, এখানে খাবার দাবার কাঁচা বাজারগুলো এরকমভাবে মাটিতে ফেলে রেখেছে, তার পাশেই গামছা, চাদর, টাওয়েল সব ফেলা। হ্যালো ফ্রেন্ড, এসেছি বুদ্ধ পার্ক। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বুদ্ধের মূর্তি। এটা একটা বিশাল বড় পার্ক। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। ঢুকতে 80 টাকা মতো টিকিট লাগে। পুরো রাউন্ডে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। মানে এত অপূর্ব সুন্দর, আসলে আপনি শান্তি পেয়ে যাবেন। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, খুব সুন্দর লাগে। পারলে এখানে একবার আসবেন। আর আজকে এত মেঘ যে পিছন দিকে বুদ্ধ মূর্তিটার পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা রাখে, সেটা আজকে আমাদের ভাগ্যে নেই, কারণ কি আমরা দেখতে পাচ্ছি না। এটা রাত্রিবেলাও কিন্তু খুব সুন্দর লাগে, একদম সমস্ত আলো জ্বালিয়ে দেয়। আমরা রাত্রিবেলার কাছাকাছি একটা জায়গায় আছি, একটা হোটেলে। সেই হোটেলের রিভিউ আপনাদেরকে আমি পরে দিচ্ছি।
বাট সেখান থেকে রাত্রিবেলা অপূর্ব সুন্দর একটা ভিউ আছে। সেই ভিউয়ের ভিডিওটাও আমি নেবো রাত্রিবেলা, নিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আমি পুরো বুদ্ধ পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি এই বুদ্ধ পার্কটাতে। ভেতরে ঢুকে দেখি কেমন দেখা যাচ্ছে, কারণ আমাদের রুম থেকে তো খুব সুন্দরই দেখা যাচ্ছে। কালকে রাত্রিরে আলোও দিয়েছিল, দারুণ লাগছিল দেখতে। সে ভিউটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত এইটা দেখুন, অসাধারণ সুন্দর দেখাচ্ছি। এটা ঢোকার আগের রাস্তাটা, এখানে পাঁচিলের উপরে খুব সুন্দর করে রং করে অনেক ছবি আঁকা আছে। আর দুধারেই এখানে অনেক গোল্ডেন কালারের প্লেয়ার হুইলও আছে। এখানে ঢুকতে পার হেড ভাড়া ওই 80 টাকা করে। ঢোকার গেটটাও খুব সুন্দর, কিন্তু দরজা দিয়ে ঢুকেই প্রথমে আপনাদের যেটা চোখে পড়বে, সামনে একটা সাইটো বুদ্ধ মূর্তি। আর এই বুদ্ধ পার্কটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে। এই যে বুদ্ধ মূর্তিটার সামনে সবাই ছবি টবি তুলছে। আর এর ডান দিকে ফিরলেই হচ্ছে সেই বিশাল বুদ্ধ মূর্তিটা। এখান থেকে কিন্তু অপূর্ব লাগছে, শুয়ে শুয়ে মনে হচ্ছে এক বুদ্ধ আর এক বুদ্ধকে দেখছে। আর এই যে এত দূরে বুদ্ধ মূর্তিটা, অনেকটাই কিন্তু আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। যারা হাঁটতে পারবেন না তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, 300 টাকা করে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আপনাকে ওঠানামা করতে হবে। এখানে একটা ছোট মন্দির মতো রয়েছে। এটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরেরই একটা মন্দির তৈরি করে রেখেছে। একটা পাথর বসানো আছে, মানে শিবলিঙ্গ হিসাবে হয়তো এখানে পুজো টুজো করা হয়। পার্কটার আর একটা বিশেষত্ব হচ্ছে, আপনি যেদিক থেকে দেখুন বুদ্ধ মূর্তিটা দেখতে পাবেন। এখানে একটা ফটো গ্যালারি, মিউজিয়াম কাম লাইব্রেরি রয়েছে এই যে জায়গাটা, কিন্তু এটার দরজা বন্ধ। পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছাদ। ছাদটা কিন্তু দারুণ সুন্দর, চারিদিকটা পুরো দেখা যাচ্ছে। আর এই সাইড দিয়ে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে। ছাদের ওপরটা একটু ফাঁকা ফাঁকা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু। এখানে এই ঝর্ণার খেলাটা চলছে, তার সামনে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে, দারুণ। চলুন তবে বুদ্ধ মূর্তিটার পায়ের কাছে যাওয়া যাক। বুদ্ধ মূর্তিটার ভেতরেও ঢোকা যায়, তো ভেতরে যদি ভিডিও করা যায় তো আমি দেখাবো। তবে বুদ্ধ পার্কটা সম্বন্ধে একটু বলি। এটাকে তথাগত স্থলও বলা হয়। আর এটা 2006 থেকে 2013 সালের মধ্যে তৈরি হয়েছিল। আর এটার হাইট প্রায় 130 ফিট। আর এটা 60 টন তামা দিয়ে তৈরি, বুঝতে পারছেন, 60 টনস অফ কপার। আর 25শে মার্চ 2013 সালে 14th দালাই লামা এটা ওপেন করেন। এটা বুদ্ধ মূর্তিটার ভেতরের একদম শেষ প্রান্তে এসে আমি এইটুকু ভিডিও করতে পেরেছি। ভেতরে ভিডিও করা স্ট্রিক্টলি বারণ, তাই আমি ভিডিও করতে পারিনি। আর যেটা রয়েছে এই বুদ্ধ মূর্তিটার ভেতরেও বুদ্ধদেবের জীবনী সমস্ত কিছু ছবিতে আঁকা রয়েছে গোল করে। ভেতরে ঢুকলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এটা পিছন দিকটা বুদ্ধ মূর্তিটার। আর এখানটা পুরোটা প্রেয়ার হুইলে ভর্তি। আচ্ছা, এই বুদ্ধ পার্কটা রাবং মনেস্ট্রির আন্ডারে পড়ে। আর রাবাংলায় অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা যেতে পারিনি দুজনের খুব শরীর খারাপ হয়ে যাওয়াতে। এখানে বেশ কিছু সুভিনিয়ার স্টল আছে, সঙ্গে খাওয়া দাওয়ারও অনেকগুলো স্টল আছে। তো আপনারা ইচ্ছা করলে এখানে বসে খেতে পারবেন। আর দাম খুব রিজনেবল, মানে এর ভেতরে বলে যে অনেক দাম নিচ্ছে তা না। আমরা বাইরে থেকে ট্যালি করে দেখেছি, বরঞ্চ এখানে দাম অনেক কম যে কোনো সুভিনিয়ার জিনিসপত্রের। আর খাবার দাওয়ার দামও এখানে খুব রিজনেবল, আর খাওয়া দাওয়াও ভালো, মানে টাটকা খাবার দিচ্ছে এখানে। আমাদের হোটেলের চেয়ে তো 1000 টাইম বেটার। তো যাই হোক, আমাদের বুদ্ধ পার্কের ঘোরা মোটামুটি শেষ।
এইটুকু ঘুরতে আমাদের প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে, মানে আমরা একটু আরাম করে এদিক ওদিক ঘুরেছি। এখানে একটা বড় ওয়াশরুমও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আমি ভেতরে গিয়ে দেখে এসেছি। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একটা জায়গা। এখান থেকে সত্যি বুদ্ধ মূর্তিটাকে তো দারুণ লাগছে দেখতে, আলো টালো জ্বালিয়ে। যাই হোক, আজকে আমাদের শেষ এখানে, তো কালকে আমরা ফিরে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সিকিমের জার্নি এখানেই শেষ। আমরা আজকে চলে যাচ্ছি। তো আমাদের 3টের সময় বন্দে ভারত আছে এনজেপি থেকে। তো ভিডিওগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমি অনেস্ট রিভিউ দিয়েছি দুটো হোটেলেরই ব্যাপারে, তো সেগুলো আপনারা দেখে নেবেন। কোনো ভুলভাল কিছু বলিনি, যা আমাদের সাথে হয়েছে আমি সেটাই বলেছি। ভালো হলে ভালো বলেছি, খারাপ হলে খারাপ বলেছি। যাই হোক, এবারের মতো আসি, আবার অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে তখন আবার দেখা হবে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, তাহলে আমি অনেক এনথু পাবো, এনার্জি পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর। থ্যাংক ইউ অ্যান্ড টাটা। हमारा ड्राइवर साहब है, ये बहुत अच्छा गाड़ी चलाता है, हम लोग को एनजी तक लेके आया। आपका नाम बता दीजिए। मेरा टासी तमंग है। तासी तमंग है, इनका फोन नंबर मैं ये डाल दूंगा, आप यहाँ पे आएंगे तो इनसे कांटेक्ट कीजिएगा, ये बहुत अच्छे से घुमाएंगे। ठीक है, ठीक है ना? ठीक है सर। বন্দে ভারতে উঠে পড়েছি। তো আমাদের জার্নি এখানেই শেষ। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন। আর আমি এই চ্যানেলটাতে আরও বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি, যেমন খাবার দাবারের ভিডিও দিই, রেস্টুরেন্টের ভিডিও দিই, কোথাও ঘুরতে গেলে কাছাকাছি সেখানকার ভিডিও দিই। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অন্য অন্য রকমের ভিডিও আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, নমস্কার, টাটা অ্যান্ড গুড বাই।